এই আল্লাহর বান্দিরা, ও পর্দার অন্তরালের আম্মা জান, ঘরের ভিতরে হেলায় খেলায় সময় কাটাইও না। কারণ তুমি চাইলেও তোমার বয়স ধরে রাখতে পারবা না। পারবে? আমি পারবো, আপনারা পারবেন। ও আল্লাহ পাকের বান্দা, ও আল্লাহ পাকের বান্দিরা, কেউ তো বয়স ধরে রাখতে পারবা না, হায়াত ধরে রাখা যাবে না। আল্লাহর বান্দা, ঘড়ির কাঁটা যেমন ঘুরতেছে 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 ঘুরতেছে, ও আল্লাহর বান্দা, তোমার আমার হায়াতও ঘড়ির কাঁটার মতো শেষ হয়ে যাচ্ছে। ঠিক নেই? এই আল্লাহর বান্দা, ও টাঙ্গাইলের মুসলমান, ভালো করে বুঝো, আমার আল্লাহ তাআলা এমন নবীর উপরে কোরআন নাজিল করেছেন যেই নবীর মতো কোনো নবী নাই। এমন জায়গায় কোরআন নাজিল করেছেন যেই জায়গার মতো আর কোনো জায়গা নাই। মক্কার মতো কোনো দামি জায়গা আছে নাকি? আরো জোরে বলেন। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা একটি ঘর বানিয়েছি, বাইতুল্লাহ। এই ঘরটা হলো হেদায়েতের ঘর। কেমন দামি ঘর জানো? এই হুদুদে হেরেমের ভিতরে দাঁড়াইয়া একবার সুবহানাল্লাহ বলবা, 1,00,000 সুবহানাল্লাহ বলার সওয়াব হয়ে যাবে। এই হুদুদে হেরেমের ভিতরে দাঁড়াইয়া একবার বলবা আলহামদুলিল্লাহ, তো 1,00,000 বার আলহামদুলিল্লাহ পড়ার সওয়াব আমলনামায় জমা হয়ে যাবে। এরকম করে যত নেক আমল করো, কোরআন শরীফের একটা আয়াত পড়বা, তো এক আয়াতে 1,00,000 আয়াতের সওয়াব আল্লাহ দান করবেন। এই বান্দা, 1 রাকাত নামাজ পড়বা, 1,00,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। বলো, এই ঘরটার বাইতুল্লাহর দাম বাড়লো কেন? একমাত্র জবাব হলো, আল্লাহর কালাম কোরআন বাইতুল্লাহ অবতীর্ণ হয়েছে, মক্কায় অবতীর্ণ হয়েছে, এজন্য মক্কার দাম বেড়ে গেল। আবার কোরআন শরীফের ভিতরে কিছু সূরা আছে মাদানিয়া, অর্থাৎ মসজিদে নববীতে আল্লাহর পয়গম্বর যেই মসজিদ নির্মাণ করেছেন, এই মসজিদের নাম হলো মসজিদে নববী। এই মসজিদে নববীতে আল্লাহর কালাম গেল, মসজিদে নববীর দামটাও বেড়ে গেল। কেমন বাড়লো? বলে 1 রাকাত নামাজ পড়বা, 50,000 রাকাত নামাজের সওয়াব হয়ে যাবে। তাহলে কোরআনের কারণে মক্কার দাম বেড়ে গেল, কোরআনের কারণে মদিনার দাম বেড়ে গেল, কোরআনের কারণে রহমাতুল লিল আলামিনের দাম সমস্ত নবীদের উপরে। ও আল্লাহর বান্দা, কোরআন যেখানেই গেল সেখানের দামটাই বান্দা বেড়ে গেল। ও আল্লাহর বান্দারা, এই এলাকার মধ্যে অনেক ঘর বিল্ডিং আছে না নাই? আরো জোরে বলেন। সব বিল্ডিং এর আল্লাহর কাছে দাম নাই। কোন বিল্ডিংটার বড় দাম জানো? এই মাদ্রাসার বিল্ডিংটার যত দাম, অন্য বিল্ডিং এর এত দাম নাই। ও আল্লাহর বান্দা, কোরআনের সাথে একটা কাঠের সম্পর্ক হলো, যেই কাঠটার নাম হয়ে গেল রেহাল। এবার পায়ে লাগলে চুমা দেয়নি, কথা বলে না। অথচ কাঠের উপরে মানুষ শোয়, কাঠের উপরে পা রাখে, কাঠের উপরে মানুষ বসে, কিন্তু কোরআনের সাথে যেই কাঠটা লাগলো, ওটার কাঠ হইল না, ওটার কাঠ থাকলো না, ওটার রেহাল নামে পরিচিত হয়ে গেল। এবার পা লাগলে চুমা খায়, আল্লাহর কাছে ইস্তেগফার করে। একটা পুরাতন কাপড়ের কোনো দাম নাই, কিন্তু দর্জির কাছে নিয়া পুরাতন কাপড়টা দিয়ে যখন কোরআন শরীফের গিলাফ বানায় দিল,
দাম আছে না নাই? ও আল্লাহর বান্দা, এইভাবে করে করে আল্লাহর কালামের সাথে যারই সম্পর্ক হয়ে গেল তার দামটা আল্লাহ কুদরতি ভাবে বাড়ায় দিলেন। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি যখন মৃত্যু হয়ে গেল, এক ভক্ত স্বপ্ন দেখতেছেন বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর জান্নাতের মধ্যে ঘুরতেছেন। ভক্ত প্রশ্ন করলেন, ও বাদশাহ সুলতান মাহমুদ, আপনি যে জান্নাতে আসলেন আপনার কি নেক আমল দিয়ে জান্নাতে আসলেন? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও ভক্ত আমার, জীবনে এত নামাজ পড়লাম, আমার আল্লাহ নামাজ কবুল করে নাই। জীবনে এত দান করলাম, আমার আল্লাহ দান সদকাও কবুল করে নাই। জীবনে এত পর্দায় চললাম, আমার আল্লাহ পর্দাও কবুল করে নাই। জীবনে যত নেক আমল করেছি, আমার আল্লাহ তাআলা কোন নেক আমল আমার আল্লাহ কবুল করে নাই। তো কি কবুল করেছেন? বলে, আমি একদিন মুসাফির ছিলাম, সফর করতেছিলাম। মুসাফির থাকা অবস্থায় রাতের বেলা আশ্রয় নিলাম একটা ঘরে, মুসাফির খানার ভিতরে আমি শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পর পায়ের কিনারায় তাকাইয়া দেখি আল্লাহর কালাম কোরআনুল কারীম পড়ে আছে, উপরে ধুলাবালু মাখা। বলে, আমি উইঠা ওই আল্লাহর কালামটাকে হাতে নিয়া একটা সুন্দর কাপড় দিয়া ওই ধুলাবালুকে পরিষ্কার করে কোরআনটাকে বুকে লাগাইলাম, কোরআনটাকে চুমা দিলাম। চুমা দিয়া এবার আমি চিন্তা করলাম, আমি বাদশাহ হওয়ার কারণে সম্মানিত জায়গায় থাকবো, ভালো জায়গায় থাকবো, আর আল্লাহর কালাম কোরআনুল কারীম অপরিষ্কার জায়গায়, ময়লা জায়গায় পড়ে থাকবে না? না, হতেই পারে না। আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী সিদ্ধান্ত গ্রহণ করলেন, আমি যেই বিছানায় শুয়েছিলাম এই সুন্দর বিছানাটায় আল্লাহর কালাম কোরআন মাজিদ এখানে রাখবো, আর প্রয়োজনে আমি নরমাল বিছানায় ঘুমাবো, তারপরও কোরআনের আজমত নষ্ট হইতে দিব না। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার জীবনের কোন নেক আমল আল্লাহ কবুল করে নাই। ওই যে একদিন কোরআনকে সম্মান করেছিলাম, আমার আল্লাহ তাআলা ওই কোরআনের সম্মানের বরকতে আমার জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে আমার আল্লাহ আমার জান্নাতের মেহমান বানায় দিছে। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজালাসত কদিম, জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম, তাকাসার আন হুয়া ফুহামুর রিজালি, বাখা কোরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নুইনু। খারাপ লাগে আপনাদের? থাকবেন না ভাগবেন? জোরে বলেন, থাকবেন না ভাগবেন? কারা কারা থাকবেন না? এই হুশ তো দেই, ঠিক আছে, মাশাআল্লাহ। এবার বলেন কারা কারা থাকবেন? দুই হাত তোলেন, দুই হাত তোলেন, সোজা করেন, একেবারে সোজা। আমি বলার আগ পর্যন্ত নামাবেন না, কারণ অনেকে বই বই ঘুমায়, এটা ব্যায়াম করাইতেছি, ঘুম চলে যাবে। আল্লাহর কাছে ক্যামেরা আছে নি? কথা বলেন, আছে? আল্লাহকে বলতেছি, আল্লাহ আপনি একটু কুদরতের ক্যামেরা দিয়ে এদেরকে ক্যামেরা করে রাখেন। আল্লাহ এদের সবাইকে আপনি মাফ করে জান্নাতের মেহমান বানায় দিয়েন। আরো আসতে কন, আল্লাহুম্মা আমিন। এখন যারা ফুচকা খায় এরাই দোয়া পাইছে, হ্যাঁ? শেষে আবার দোয়া হবে ইনশাআল্লাহ। হাত নামান। এই টাঙ্গাইলের মুসলমানেরা, একজন বাদশা হওয়ার পরে কোরআনের সাথে মহব্বত করার কারণে, কোরআনকে শ্রদ্ধা দেখানোর কারণে আল্লাহ মাফ করে দিয়েছেন।